Welcome back to my channel. Let's explore কুলদিহা। আচ্ছা, এটা হচ্ছে বনবিবির থান। বনবিবির থানে আগে ঢুকবো। বনবিবির থান মানে কিন্তু ডেফিনেটলি বাঘ ছিল। এটা কুলদিহার জঙ্গল। আমি উড়িষ্যায় আছি, এখানে অন্য নিয়ম চলবে না। আচ্ছা, প্রথমেই আমি দেখতে পাচ্ছি গাছের মধ্যে একটা ঝেঁটা বাঁধা। এই দেখ, এই হচ্ছে ঠাকুরের থান, পরিষ্কার নিকোনো। এই জঙ্গলে এরকম বড় বড় উইয়ের ঢিবি আছে, প্রচুর পাখি, জায়েন্ট কাঠবিড়ালি, হাতি সব আছে কুলদিহায়। আর এখন যেই গাছটা আপনাদের দেখাচ্ছে, এই গাছটার নাম হচ্ছে ভূত গাছ। স্থানীয় লোকেরা বলে এটার থেকে পুরনো গাছ কুলদিহার জঙ্গলে আর নাকি নেই। তবে আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র নেচারের শব্দ শুনবো বলে, আমার বকবকানি নয়। তাই খানিকক্ষণ পরেই ডুবে যাব গভীর অরণ্যে, কোনো কথা নয়। উইকেন্ডে কিভাবে কুলদিহা জঙ্গলে আসবেন, কোথায় থাকবেন, সেটা জানার জন্য আমার ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তবে এই ভিডিওতে আমার কটেজটা একটু দেখিয়ে রাখছি। এখান থেকে কুলদিহার জঙ্গলটা একটু দূরে, কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর হচ্ছে জাস্ট পরের টিলাটাই। আজ আমাদের কুলদিহা যাওয়ার সফর সঙ্গী বা আমাদের রথ হচ্ছে এটা, ঠিক আছে? আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো জার্নি করে তবেই পৌঁছতে হবে কুলদিহার জঙ্গলে। একদম উড়িষ্যার মধ্যে, জঙ্গলের মধ্যে থাকার কোনো ব্যবস্থা নেই। উড়িষ্যা গভর্নমেন্ট জঙ্গলের ভিতরে বন্য পশু ছাড়া কাউকে থাকতে অ্যালাউ করছে না। গেস্ট হাউসগুলো এখন তাই তারা বন্ধ করেই রেখেছে। এই হচ্ছে জঙ্গলে ঢোকার গেট। আমাদের গাড়ি এসে গেছে, ওই জন্য এখন গেটটা খুলে দেবে পারমিশন নিয়ে, তবেই গাড়ি ঢুকতে পারবে। এই একটু আগে সকালে খুব ঝড় জল হয়েছে, তার সঙ্গে বিদ্যুৎ চমকেছে। কিছুই না, বনের রাস্তার মধ্যে এই রকম গাছের ডাল পড়ে আছে, গাড়ি যেতে সত্যি অসুবিধা হচ্ছে, ঠিক আছে? সেই জন্য আমাদের গাড়ি থামিয়ে সরিয়ে নিচ্ছে। এর আগে একটা ডালের উপর দিয়ে চলে যাওয়াতে তলায় ডালটা আটকে গেছিল। পুরো রাস্তার উপরে হয়ে রয়েছে। এই যে ভূত গাছ যেটাকে বললো না, লোকাল নাম আমপঞ্চা অথবা ভূত গাছ, কিন্তু পাতাগুলো আমার যেন মনে হচ্ছে ছাতিম গাছের মতো। আর এটা সত্যিই ভূত, মানে একসঙ্গে কত গাছ আর অর্কিড মিলেমিশে আছে না। এই চায়ের কাপটাও তো নিয়ে যাবে না? চায়ের কাপটাও নিয়ে যাবে। এখানে জঙ্গলটা তো একদম অন্যরকম। ডুয়ার্সের জঙ্গল একরকম,
আর এদিককার জঙ্গল একরকম। হ্যাঁ, পরিষ্কার তাহলে তো থালাপত্র ফেলে দিতে হবে। না, আপনার কাজ খুব ভালো লাগলো। মানে আমি যেখানেই যাই আমি সবাইকে বলি মানে ভিডিওতে যে ফেলে যেও না, নোংরা করো না জায়গাটা, কিন্তু আপনার জায়গাটা আমার খুব ভালো লাগলো যে আপনার সমস্ত তুলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, ডুয়ার্সের জঙ্গল আর এখানে জঙ্গল দুটো টাইপ তো আলাদা, নেচার আলাদা, বুঝতেই পারছেন। কিন্তু আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ এখন না 3-4টে পাখি উপরে এসে ঝগড়া করছে, তো দেখি ওরা কি বলছে। ডুয়ার্সের জঙ্গলটা যেই ধরনের গাছগুলো আপনারা পাবেন এইখানে জঙ্গলগুলো নেই। আমি আসছি এই প্রসঙ্গে পরে। হ্যাঁ, সবথেকে পুরনো আজ পর্যন্ত, মানে যত গাছ ওর মধ্যে আছে সব থেকে পুরনো এই গাছ মোটামুটি 250 থেকে 300 বর্ষ হবে। অনেক দিন ধরে এই গাছ এমনি প্রকৃতিকুলে এইভাবে আছে। ওর উপরে অতটা অর্কিড আছে, পুরো অর্কিড ভর্তি। সামনে একটা সে পুতুল পুতুল করছে, উড়ে গেল রে। পুরো সামনে সবুজটা। সাউথ ইস্ট সিটি, সাউথ মানে ফেস্টের সিটি স্কুল থেকে প্রচুর লোক যায়। হ্যাঁ, আপনার এইগুলো না, এই বার্ড পাকুড়া, তারপরে সাউথ ইস্ট সিটি, সাউথ মানে ফেস্টের সিটি স্কুল থেকে প্রচুর লোক যায়। হ্যাঁ, আপনার এইগুলো না, এই বার্ড পাকুড়া, তারপরে বাবা অনেকগুলো মারো ডাক্তার, এটা নেই, এটা নেই, ওই ভিতরে। এ দেখো জঙ্গলমলি, বৃষ্টি হয়ে গেছে তো এত সুন্দর গন্ধ, পুরো জঙ্গল গন্ধে মোমো মোমো করছে। আর আমি এর একটা
আরে এই দেখুন, এটা হচ্ছে ভূত গাছ, কুলদিহা জঙ্গলের সব থেকে পুরনো গাছ। জল ছিল না, একদম শুকিয়ে গেছিল। এখন দিনের শেষে জঙ্গল টাটা। যে পথে এসেছিলাম সে পথেই আবার ফিরে চলেছি। কুলদিহার জঙ্গল থেকে যাব আবার পঞ্চলিঙ্গেশ্বর আমাদের গেস্ট হাউসে। মনটাকে সর্বদা সুন্দর সবুজ রাখুন। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা। পরের ভিডিওতে আসবো আবার নতুন কোনো টপিক নিয়ে।